তুমি মানুষটা খুব পচা, ঠিক বাজারের পচা মাছের মতো। মাঝে মাঝে তোমার উপর আমার ভীষণ ঘৃণা হয়, কিন্তু তোমাকে ভালোবাসি বলেই ঘৃণাটুকু লুকিয়ে রাখি। মাটির তৈরি মানুষ হয়ে তুমি আমার মতো একজন মানুষকে অবহেলা করো কিভাবে? তুমি জানো, আমি যদি নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করে কেঁদে কেঁদে বলি, হে আমার রব, আপনি ওই বচ্চার ছেলেটাকে শাস্তি দিন। আমি ছেলেটাকে বৈধভাবে ভালোবাসার অনুমতি চেয়েছিলাম, কিন্তু ছেলেটা আমাকে পাত্তাই দেয়নি, কারণ আমি দেখতে একটু কালো বলে। হে আমার রব, আমি কালো বলেই কি আমার মনের মতো মানুষকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে পারবো না? যদি এভাবে কেঁদে কেঁদে আল্লাহকে বলি, তাহলে তোমার কি শাস্তি হবে একবার চিন্তা করেছো? জান্নাতের কথাগুলো শুনে আমি বোবা হয়ে গেলাম। কী সব কথা বলছে মেয়েটা? সত্যি সত্যি কি মেয়েটা পাগলি হয়ে গেল নাকি? বেচারি আমাকে কতটা ভালোবাসে, যার জন্য আল্লাহর দরবারে এভাবে আমার নামে নালিশ করবে। আমি কিছু বললাম না, চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইলাম। ওপাশ থেকে জান্নাত বলছে, কি হলো, কথা বলছো না কেন? আমি তোমাকে খুব বিরক্ত করি তাই না? আমাকে একটু নিচের মানুষ ভাবতে শুরু করলে তোমার কি ক্ষতি হবে বলতে পারো? জান্নাতের কথাগুলো একপাশ থেকে শুনছি আর হজম করার চেষ্টা করছি। মেয়েটা কেন আমার প্রতি এতটা দুর্বল? আমি তো কখনোই ওকে ভালোবাসার লোভ দেখাইনি। তাহলে কেন আমার পিছে পড়ে থাকে? কেনই বা আমাকে ওর জীবনসঙ্গী বানাতে চাই? আমি চুপ করে আছি বলেই জান্নাত কলটা কেটে দেয়। আমি ফোনটা বালিশের ওপর রেখে দেই। জান্নাতের বলা কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা মেয়ে একটা ছেলেকে কতটুকু ভালোবাসে এভাবে পিছে পড়ে থাকে, আর কতটুকুই বা ভালোবাসা থাকলে ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পাওয়ার কারণে সৃষ্টিকর্তার দরবারে নালিশ করে। আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মনে হচ্ছে এখন একটা লম্বা ঘুম দেওয়া উচিত। কিছুক্ষণ নিজেকে একটু বিশ্রামে রাখা প্রয়োজন। বালিশে মাথা রাখবো ভাবছি, ঠিক সে সময় জান্নাত আবার কল করছে। কল রিসিভ করবো কিনা ভাবছি। একবার মন বলছে কলটা রিসিভ করি, আবার মনটা বলছে রিসিভ করার দরকার নাই, অযথা বকবক শোনার কোনো প্রয়োজন নাই। আমি দোটানার মধ্যে পড়ে গেলাম। কি করব ভেবে পাচ্ছিলাম না। এদিকে আমার ফোন বেজেই চলছে। চতুর্থবার ফোনটা বেজে ওঠার সময় আমি কলটা রিসিভ করি। ফোনটা কানে কাছে নিতেই ওপাশ থেকে জান্নাত বলল, সরি, আমাকে ক্ষমা করে দিও প্রিয়তম। আমি অযথাই তোমাকে বিরক্ত করি। আমাকে এতটা ভালোবাসো আগে তো বলবেই না কি? মুখ ফুটে বলতে লজ্জা লাগে বলেই তুমি গোপনে ভালোবেসে যাচ্ছ। তুমি তো মহান প্রেমিক হয়ে গেছে দেখছি। মুখ থেকে তো ভালোবাসি শব্দটা বের করতে পারিনি, কিন্তু এখন দেখছি তুমি আমার চেয়ে 3 ধাপ এগিয়ে আছো। যাই হোক, তোমার পাঠানো 7 রঙের ছুরিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু কথা হচ্ছে চুড়িগুলো এখন পরতে পারবো না। যখন সমাজের নিয়ম মেনে আমাকে তোমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবে, ঠিক তখনই তোমার দেওয়া ভালোবাসার উপহার আমি হাতে পরবো, এর আগে নয়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলল জান্নাত। মেয়েটা পারে বটে। সামান্য কয়েক টাকার কাছে চুরি পেয়ে মেয়েটা এতটা খুশি হয়েছে। যদি আমাকে তার জীবনসঙ্গী হিসেবে পাই, তাহলে খুশি চোটে জ্ঞান হারিয়ে ফেলবে। থাক, আর বলতে হবে না। আমার ইচ্ছা হয়েছে তাই চুরি পাঠিয়েছি। তুমি চুরি পরবে নাকি ভেঙে ফেলবে সেটা তোমার ব্যাপার। আর হ্যাঁ, আমাকে নিয়ে এত স্বপ্ন দেখা বাদ দাও মিস জান্নাত। আমি একলা থাকার মানুষ। 7 রঙের চুরি পেয়ে খুশি চোটে ভেবো না আমি তোমার মায়ায় ডুবেছি। আমাকে তোমার উল্টাপাল্টা ভেবো না প্লিজ। আসলেই আমার কপালটা খারাপ জানো। এই জীবনকে যাকেই বেশি ভালোবেসেছি সেই চলে গেছে। আমার জীবন থেকে অনেক প্রিয় মানুষ চলে গেছে। আমার ভালোবাসার মতো একটা অন্তর আছে, কিন্তু শরীরের রংটা পচা হওয়ার কারণে কারো আপন হতে পারিনি। এটা সত্য কথা যে তোমাকেও আপন করে পাবো না। আমি অনেক দূরে চলে যাওয়ার পর সৃষ্টিকর্তাকে বলবো, হে আমার রব, এই পৃথিবীতে আসা সকল নারীকে তুমি পরীদের মতো সুন্দরী বানিয়ে দাও। কোনো নারী যেন আমার মতো পেতনির মতো না হয়। আমি আর ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা সইতে পারছি না। জান্নাত কেঁদে কেঁদে কথাগুলো বলল, আর আমি পাষাণ অন্তরের অধিকারী মানুষটা বোবার মতো শুনলাম। আমার যে কিচ্ছু বলার নেই। আমি ভাষাহীন বোবা প্রাণী। আমার আমিটাকে সান্ত্বনা দিতে না পেরে নিজেকে বিছানায় এলিয়ে দেই। এই শহরে একটু বৃষ্টি হোক।
আমি বৃষ্টির জলে মিশিয়ে দিতে চাই আমার নয়নের নোনা জল। আমাকে পাগলের মতো ভালোবাসা মেয়েটা শহরেও বৃষ্টি হোক, বৃষ্টির জলে ভিজে যাক তার বারান্দা, শীতল বাতাসে ঠান্ডা হোক তার অন্তর। আমার অবহেলা পেয়ে যেন তার নয়নে অশ্রু না আসে। জান্নাতের গল্পটা হোক রোম্যান্টিক, আর জান্নাত হোক গল্পের পরই। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।